অর্থনীতির চরম দুঃসময়ে টিকে থাকাই যেখানে কষ্টের, সেখানে কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর কারণে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ এনে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, শিল্পের সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে রপ্তানিতে নগদ প্রণোদনা অব্যাহত রাখা সহ বিভিন্ন দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি। রিজভী নওয়াজ জানাচ্ছেন, নতুন পরিচালনা পর্ষদ ও সাবেক সভাপতিদের নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন বিজিএমইএর। রপ্তানি আয়ে প্রধান খাতটির উদ্যোক্তাদের প্রায় সবারই অভিযোগ কাস্টমস কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা এবং হয়রানির। রপ্তানি পণ্য ছাড়করণ ও পণ্য চালান, জাহাজীকরণ ও ওজনের ক্ষেত্রে এবং এইচএস কোড নিয়ে অহেতুক অপব্যাখ্যা জটিলতা সৃষ্টি করে এবং কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। অপরাধী যেই হোক, সেটা আমাদের মধ্যে হোক আর কাস্টমসের হোক, অপরাধী যে হোক, তাকে বিচার এবং আইনের আওতায় আনার জন্য আমরা প্রস্তাব করেছি। প্রতিযোগী অন্য দেশের তুলনায় বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্ট কই কই যাচ্ছে, ইন্ডিয়ার কি অবস্থা, ভিয়েতনামের কি অবস্থা, পাকিস্তানের কি অবস্থা, একটি মাল ক্লিয়ার করতে ইন্ডিয়ায় কয়দিন লাগে, ভিয়েতনামে কয়দিন লাগে, বাংলাদেশে কয়দিন লাগে, একটি জাহাজ আসতে কয়দিন লাগে, রিলিজ হইতে কয়দিন লাগে। এখন সময় আসছে গ্লোবালি, ইন্টারন্যাশনালি এই ধরনের কম্পারিজনের জন্য। লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি বলেন, ব্যাংক ঋণের সুদ হার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট সহ নানা চ্যালেঞ্জ আছে রপ্তানি বাণিজ্যে। শিল্পের সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে উৎসে কর 0.5% করা, রপ্তানিতে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক অঞ্চলের বাইরের কারখানায় গ্যাস বিদ্যুৎ না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।